দাঁড়া শ্রাবণী, তোমার সঙ্গে একটু কথা আছে। আমার রাস্তা ছাড়ো, আমি বাড়ি যাব। কেন? একটু দাঁড়িয়ে গেলে কি এমন ক্ষতি হয়ে যাবে? আচ্ছা তুমি আমাকে এভাবে প্রতিদিন জ্বালো কেন বলো তো? কেন জ্বালাই সেটা তুমি বুঝতে পারো না? না আমি বুঝতে পারি না, আর বুঝে দরকারও নেই। শ্রাবণী শোনো, শ্রাবণী। শাহিনকে তুই ওইভাবে কথা বলিস কেন বলতো? ও তোকে সত্যিই ভালোবাসে। তুই চুপ কর তো। আচ্ছা মমিন, ও আমার ভালোবাসাটা বুঝতে পারলো না। তুই জানিস আমি ওকে কতটা ভালোবাসি। না রে শাহিন, মেয়েরা এমনই হয়, ওদের বুক ফাটে তো মুখ ফোটে না। আমার মনে হয় ও তোকে ভালোবাসি। না, আমার বিশ্বাস হয় না। ও যদি আমাকে ভালোই বাসতো তাহলে এইভাবে অপমান করতো বল? দেখবি শ্রাবণী একদিন তোরই হবে। চ এখন বাড়ি চ। ও গো, আমাকে এক গ্লাস পানি দাও তো। বাকা, তোর ভাইকে এক গ্লাস পানি দে তো। খিদা তো বুবু দিতি। এই বুবু এখনো খাবার হয়নি, আমার খুব খিদ লেগেছে। চুপ শালার টাকা, সবসময় খাই খাই করেই থাকে। ভাই ভাই, কি রে, কি হয়েছে? আমি আর স্কুলে যাব না। স্কুলে যাব না? সারাদিন কি করবা? ঠিক আছে, ভালোই হবে, আমরা দুজনে লুডু খেলা খেলবো। এই তুই চুপ কর। যাবেনি কেন? কি হয়েছে বল? আমি যখন স্কুল থেকে বাড়ি আসি ওই পরে শাহিন আমাকে বলতে বলে। ঠিক আছে, তোকে আর স্কুলে যেতে হবে না, আমি মাস্টার লাইবো, কালকে তুই বাড়িতে পড়াশোনা করবি। ঠিক আছে যা। এই গোপাল, মাথায় লাল ফিতে, চোখ দুটো টানা না, কলচিতে জল ভরছে, মেয়েটা কে রে? চিনতে পারছি তো কর্তা, ও সেই ইয়াসিনের বোন শ্রাবণী। বেশ ডাগর ডুগর হয়ে উঠেছে তো। এতদিন আমার চোখে পড়েনি কেন? ইস, চলে গেল রে। কি হলো কর্তা বাবু? বুকটা একবারে হালকা হয়ে গেল রে। দাদার কথা। আমার কলসিটা ভেঙে দিলে, এখন বাড়ি গেলে ভাবি আমাকে বইবে। সামান্য একটা কলসি ভেঙে গিয়েছে তাই এমন করছো, আর আমার ভিতরটা যে ভেঙে চুরমার হয়ে গিয়েছে তার খবর কে নেবে? জানি না। তুমি কিছু মনে করো না, তোমাকে একটা নতুন কলসি কিনে দেবো। থাক, হাত তোর দেখাতে হবে না। কি রে শাহিন, গল্প করবে না বলটা দিবি? তোমার বন্ধুরা বলটা চাইছি। কি দেখছো? যাও। শাহিন তোকে ভীষণ ভালোবাসে, আর আমি যতটা জানি তুই ওকে ভালোবাসিস। ছাড় তো, চ।